ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড থেকে 28শে আষাঢ় 1347 সাল শুক্রবার। অরুণ খুব অন্যায় করার দরুন শ্রী ঠাকুর তাকে বেশ করে পিটলেন। সকলে শ্রী ঠাকুরের রাগ দেখে ভয়ে জড়সড়। পরক্ষণে শ্রী ঠাকুরের শান্ত সৌম্য ভাব ফিরে আসলো। তখন তাকে দেখে আর বোঝার জো নেই যে একটু আগেই তিনি রুদ্রমূর্তি ধারণ করেছিলেন। রাধারমণদার অরুণের বাবা এলেন। শ্রী ঠাকুর বারবার বলতে লাগলেন, মা বাপের উপর সব কিছু নির্ভর করে। যখন শাসন করার দরকার তখন শাসন করে না, যখন নিজের অসুবিধা হয়, নিজে বিরক্তি হয়, তখন সহ্য করতে না পেরে রাগের বশে অযথা শাসন করে। আমরা ছেলেপুলের মঙ্গল চাই না। বাপকে রেখে শাসন করলে মা হয়তো তাকে গালাগালি দেয়, তারপর ছেলের সামনেই হয়তো বাবা মাকে মারতে যায়, মা বাবাকে গালাগালি দেয়। এরকম আবহাওয়ায় ছেলেপুলে কি ভালো হতে পারে? ভবিষ্যৎ ঝরঝরে হয়ে যায়। লেখাপড়া হোক বা না হোক, ছেলের অভ্যাস ব্যবহার ঝোঁকটা করে দিতে পারলেই হলো। 4 থেকে 5 বছর বয়সের মধ্যেই এটা তৈরি করে দিতে হয়। যত বেশি বয়স হয় ততই অসুবিধে। 4 থেকে 5 বছর বয়সের মধ্যে না হলে 8 থেকে 10 বছর, তা না হলে 12 থেকে 14 বছরের মধ্যেই ঠিক করতে হয়। এরপর আর হয়ে ওঠে না। অভিভাবক মা বাপ যদি ছেলে তৈরি করে না দেয়, কোনো মাস্টারেও কিছু করতে পারে না। পরে সন্ধ্যাবেলায় একটা ছড়া দিলেন। ছড়াটা সেই ছেলেটির জন্য দিয়েছেন। সে কথাও পরে বললেন। কেমনভাবে তাকে মানুষ করে গড়ে তোলা যায় তার মা বাবার সঙ্গে সে বিষয়ে কত আলাপ আলোচনা করতে লাগলেন। অতঃপর কেষ্টদার কাছে ছেলেটির ভার দিলেন আমাদের মানুষ করে তুলবার জন্য। তার কত না দরদ, কত না চিন্তা। এক ভদ্রলোক শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করছিলেন, যারা ঠিকমতো চলে না তাদের আপনি স্থান দেন কেন? শ্রী ঠাকুর, ওরা হলো হতভাগা সন্তান, আর আমি হলাম তাদের বোকা পিতা। ভাবি, একদিন না একদিন ওরা যদি মানুষ হয়, ফিরে দাঁড়ায়। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয়গুরু।